Hey friends, welcome to ESR campus. Today we will discuss about the elements of climates. এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধে। তাই আমরা কিন্তু এটা জানিনি, এটা শিখিনি যে এই জলবায়ুর গঠন কিভাবে। তাই আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই জলবায়ু কিভাবে গঠন হয় এবং এর বৈশিষ্ট্যগুলো কি। তাই জন্য বলা হচ্ছে এলিমেন্টস অফ ক্লাইমেটস, মানে জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে আমরা সহজ করে যদি বলতে হয় তাহলে বলা হবে কি, যে সব বিষয়গুলি নিয়ে জলবায়ু গঠিত, সেই সব বিষয়গুলিকে বলা হয় জলবায়ুর উপাদান। এটা হচ্ছে সহজ ভাষায়। জলবায়ু এবং আবহাওয়া, এটা পড়তে গিয়ে আমরা জেনেছিলাম যে আবহাওয়া হচ্ছে কি, যেটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় বা একটা স্বল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়। কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো মেঘাচ্ছন্ন, কখনো কুয়াশা, কখনো আবার প্রচুর রৌদ্র, কখনো আবার অল্প রৌদ্র। তো এটা যে স্বল্প সময়ের মধ্যে বা ক্ষণিকের মধ্যেই পরিবর্তন হয়, এটাকে বলে আবহাওয়া। যেটা লম্বা সময় ধরে বায়ুমণ্ডলের মধ্যে থেকে যায়, বিশেষ সময় বা একটা লং পিরিয়ড, লং টার্ম নিয়ে যেটা বায়ুমণ্ডলের মধ্যে থেকে যায়, সেটাকে বলে কি জলবায়ু, অর্থাৎ ক্লাইমেট। উদাহরণস্বরূপ আমরা দিয়েছিলাম, যেমন আমাদের দেশে বা আমরা যে জায়গায় বসবাস করি সেখানে নভেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে প্রচন্ড ঠান্ডা, অর্থাৎ উইন্টার সিজন। ওটা হচ্ছে একটা জলবায়ু। কিন্তু সেই শীতের সময়তেই কখনো দিনের বেলা রৌদ্র বেশি, কখনো আবার কুয়াশা বেশি। তো এই যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, এটাকে বলে আবহাওয়া। এবং যে লম্বা সময় ধরে সেই নভেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত থাকলো, এটাকে বলে জলবায়ু। ঠিক তেমনি আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি, যে এখন যেটা সময় হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের মধ্যে এর বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রচুর পরিমাণে রৌদ্র হবে এবং প্রচুর গরম হবে। এটাই হচ্ছে এই গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। কিন্তু কোনো কোনো দিন দেখা যাচ্ছে সকালবেলা প্রচুর রৌদ্র, আবার 9টা-10টার সময় আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে বা রৌদ্র কমে যাচ্ছে। তো এই যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, এটাকে বলে ওয়েদার বা আবহাওয়া। এবং এই যে লম্বা পিরিয়ড ধরে যেটা গ্রীষ্মকালটা থেকে যাচ্ছে, এটাকে বলে জলবায়ু। তাহলে আমরা জেনেছিলাম কি আবহাওয়ার বৈশিষ্ট্য। কিন্তু আমরা এখন যেটা ডিসকাশন করতে চলেছি বা পড়তে চলেছি, সেটা হচ্ছে কি জলবায়ুর উপাদান, এলিমেন্টস অফ দ্য ক্লাইমেট। তো এলিমেন্টস অফ দ্য ক্লাইমেট যখনই আমরা পড়বো, সেটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, বা জলবায়ুর চারটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি বৃষ্টিপাত, এবং তারপরে হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে বায়ুচাপ, তারপরে হচ্ছে আর্দ্রতা। তাহলে প্রথমে ভাগ হচ্ছে বৃষ্টিপাত। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, কতটা বৃষ্টি হচ্ছে সেটা পরিমাপ করা, বা কি ধরনের বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে। এবং কৃষি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে বৃষ্টিপাতটা। এ সময়ে যেসব কৃষি কাজগুলো হয়, যেসব ফসল উৎপাদন করা হয় বা যেসব ফসল চাষিরা চাষ করে, এই সময়তে কিন্তু সেই সব ফসলে জলের পরিমাণটা বেশি লাগে। উদাহরণ ভুট্টা আমরা যদি দেখি তাহলে প্রচুর জল লাগে, ধানের মধ্যে প্রচুর জল লাগে। তারপরে অপশন হচ্ছে কি তাপমাত্রা, দ্যাট মিনস টেম্পারেচার। টেম্পারেচারটা কি, কত গরম বা কত ঠান্ডা, যেটা আবহাওয়ার মধ্যে বোঝা যাচ্ছে বা আমরা অনুভব করতে পারি আমাদের সেন্স অর্গান স্কিনের দ্বারা, যে আজকে কতটা গরম রয়েছে বা কতটা ঠান্ডা রয়েছে, বা ঠান্ডার সময় কি পরিমাণ ঠান্ডা রয়েছে এবং গ্রীষ্মকালে বা গরমকালে কি পরিমাণে গরম রয়েছে। তারপরে সূর্যের তাপের উপর নির্ভর করে কি ঠান্ডা হবে কি গরম হবে, সেটা সূর্যের তাপের উপর নির্ভর করবে। সূর্যের তাপ যদি কিরণ ভালো হয় বা উত্তপ্ত খারাপ ভাবে লম্বভাবে পড়ে, তাহলে সেটা গরম বেশি হবে, এবং তেরছা ভাবে পড়লে সেটা হবে কি ঠান্ডা। যেমন শীতকালে সূর্যের তেজ আলাদা, এবং গরমকালে বা গ্রীষ্মকালে সূর্যের তেজ আলাদা, সূর্যের রৌদ্রের তেজ আলাদা। কারণ হচ্ছে কি, যে সেই সময়ের জলবায়ু আলাদা এবং এই সময়ের জলবায়ু আলাদা। তারপরে হচ্ছে কি বায়ুচাপ, যেটাকে ইংরেজিতে বলে এয়ার প্রেসার। এটার বৈশিষ্ট্য কি, যে বায়ুর চাপ, কি ধরনের বায়ু বইছে বা বায়ুর মধ্যে কি কি মজুদ রয়েছে। এবং বাতাসের গতির কারণ, এই যে জোরে বাতাস বইছে, এর কারণটা কি, কি কারণে, কি রিজনে। সমুদ্রের জল থেকে আসছে, সমুদ্র থেকে ঘূর্ণন খেয়ে বাতাস জোরে আসছে, না নদীর কূল থেকে আসছে, না ঝড় বৃষ্টি হচ্ছে। এই বাতাসের গতির বেগটা হচ্ছে, গতির বেগের কারণটা বোঝা হয়। তারপরে অপশন হচ্ছে কি আর্দ্রতা, যাকে ইংরেজিতে বলে হিউমিডিটি। আর্দ্রতা এর বৈশিষ্ট্য কি, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। তারপর হচ্ছে বেশি হলে গরম বেশি লাগে, ঠিক আছে। এটা যদি বেশি হয়, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের উপাদান বেশি থাকে,
এটা একটা বৈশিষ্ট্য। এবং এই আর্দ্রতা, বাতাসের মতো আর্দ্রতা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের প্রচুর গরম লাগে। যেমন আগামীতে আসছে এই 10-15 দিন বা 1 মাসের মধ্যে বা এই মাসটা যাওয়ার পরেই কিন্তু সে ধরনের গরম আসবে। আমাদের শরীর মনে হবে কি জ্বালা করছে, বা আমরা লু, লু কোনটাকে বলে, যেটা আগুনের মতো গরম হাওয়া বয়, তার সম্মুখীন আমরা হব। বা এখন যেটা মরুভূমি জায়গা রয়েছে, থর মরুভূমি হলো, সাহারা মরুভূমি হলো, বা সমুদ্র সৈকত যেখানে শুধু বালির পরিমাণ বেশি, সেই সব জায়গাতে আর্দ্রতা বেশি, তাই সেই সব জায়গাতে গরম বেশি। একটা কথা মনে রাখতে হবে কি, এলিমেন্টস অফ ক্লাইমেট, শর্ট করে মনে রাখতে হবে যে জলবায়ুর বৈশিষ্ট্য, সরি, জলবায়ুর উপাদান। শর্ট ফর্মে যদি আমরা মনে রাখি যে জলবায়ুর উপাদান, এলিমেন্টস অফ ক্লাইমেট, তাহলে কি 1 নম্বর হচ্ছে কি টেম্পারেচার, 2 নম্বর রেইনফলস, 3 নম্বর এয়ার প্রেসার এবং 4 নম্বর হিউমিডিটি। এটা মনে রাখতে হবে, তাহলে হবে যে এই চারটা হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। তারপরের পয়েন্ট হচ্ছে কি গুরুত্ব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টস অফ ক্লাইমেট, মানে জলবায়ুর উপাদানগুলির কি গুরুত্ব বা জলবায়ুর কি গুরুত্ব। 1 নম্বর হচ্ছে কৃষি নির্ভর করে, যে এখন যে জলবায়ু হচ্ছে বা যে সময়ে যে জলবায়ু থাকে সেই সময়ের উপরে ভিত্তি করে, বা সেই জলবায়ুর উপর ভিত্তি করে সেই সময়ের সেই সব ফসল বা সেই সব ফসল উৎপন্ন হয়, সেই সব ফসল আমাদের কাছে আসে। কৃষকরা সেই সময়ের জলবায়ুর উপরে নির্ভর করে কৃষি কাজ করে থাকেন, সেই জন্য কৃষির উপর বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি মানুষের জীবনযাত্রা প্রভাবিত করে, মানুষ কিভাবে নিজেকে পরিচালনা করবে, কিভাবে চলবে, কিভাবে যাবে, বা কিভাবে নিজের জীবিকা নির্বাহ করবে, সম্পূর্ণটা কিন্তু এই ক্লাইমেট বা জলবায়ুর উপরে নির্ভর করে। আমরা যেসব জলবায়ুতে থাকি, এখানে হচ্ছে কি 2 ধরনেরই জলবায়ু থাকে বা 3 ধরনেরই জলবায়ু থাকে। তাই আমরা আমাদের জীবনকে আমাদের মতো করে করছি। কিন্তু কোনো কোনো জায়গায় এমনও রয়েছে যেখানে যেখানে জলবায়ুর ক্ষণে ক্ষণে আবহাওয়া পরিবর্তন হয় এবং জলবায়ু দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। যেমন মরুভূমির লোকজন, তাদের জলবায়ু সবসময় উত্তপ্ত, ঠিক আছে, মানে গরম গ্রীষ্ম, তাহলে তাদের জীবিকা নির্বাহ আলাদা এবং আমাদের জীবিকা নির্বাহ আলাদা। যারা পাহাড়ি এরিয়াতে থাকে বা মাউন্টেন এরিয়াতে থাকে তাদের জীবিকা নির্বাহ আলাদা, কারণ তাদের সব সময় হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা ভাব বা একটা উইন্টার সিজনের মতো একটা ভাব থাকে জলবায়ু সারা বছর, সেই জন্য তাদের জীবিকা নির্বাহ আলাদা। তার জন্য বলছি কি মানুষের জীবন যাত্রা প্রভাবিত করে। তারপর হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করে। এই যে প্রাকৃতিক পরিবেশটা নিয়ন্ত্রণ করে কি জলবায়ু, যে কখন বৃষ্টি হবে, কখন রৌদ্র হবে, কখন বৃষ্টি নিয়ে আসতে হবে, এটা প্রাকৃতিক পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে এটাকে শর্ট ফর্মে যদি আমরা মনে রাখি তাহলে ক্লাইমেট এলিমেন্টস কন্ট্রোল আওয়ার লাইফ, মানে এই জলবায়ুর উপাদানগুলি আমাদের জীবনকে পরিচালনা করছে বা আমাদের জীবনকে নির্ণয় করছে। তারপরে অপশন হচ্ছে কি সহজ উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পল। সহজে যদি আমরা এই উদাহরণ দিই তাহলে কি বেশি তাপমাত্রা প্লাস কম বৃষ্টি, মানে মরুভূমিতে কি বেশি তাপমাত্রা এবং কম বৃষ্টিপাত, সেটা হচ্ছে কি মরুভূমি। এবং কম তাপমাত্রা এবং যেমনটা বললাম পাহাড়ি এলাকাতে কম তাপমাত্রা। তারপরে হচ্ছে কি কনক্লুশন, আজকে এই লেসনটা এই অধ্যায়টির মধ্যে আমরা কি কি শিখলাম। 1 নম্বর হচ্ছে জলবায়ুর উপাদান কি, 2 নম্বর হচ্ছে প্রধান 4টি উপাদানের বৈশিষ্ট্য বা তার গঠন জানলাম এবং তাদের গুরুত্ব, এই উপাদানগুলির কি গুরুত্ব রয়েছে। তারপরে আরেকটা কথা মনে রাখতে হবে যে এই লেসন বা এই চ্যাপ্টারের আমরা যে এক কথায় যদি বলি তাহলে এই উপাদানগুলো মিলে একটি স্থানের জলবায়ু গঠিত বা তৈরি করে। এই যে এইসব যেগুলো আমরা এলিমেন্টস বা উপাদান রয়েছে, এই সমস্ত উপাদানগুলি মিলেই একটা জায়গার জলবায়ু নির্ণয় করে বা জলবায়ু কিরকম হবে সেটা নির্ণয় করে। এইসব উপাদানগুলি বা এইসব এলিমেন্টস গুলি দিয়ে কোনো একটি জায়গার ক্লাইমেট গঠিত হয় বা কনসিস্ট হয়। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ। এরপরে আবার আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব বা শিখবো বা পড়বো।